المصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين ছোট কথা বেশি লম্বা চড়া কিছু নেই তবে যে আয়াতটা পড়েছি সূরা আলে ইমরানের 95 নম্বর আয়াত إن أول بيت وضع للناس الذي ببكة مباركا وهدى للعالمين নিশ্চয় প্রথম ঘর তৈরি করা হয়েছিল লোকদের জন্য যা অবশ্যই মক্কায় অবস্থিত যা বরকত মণ্ডিত এবং সারা জাহানের জন্য পথ প্রদর্শক। একজন ভাই প্রশ্ন করেছে, ভাই বাবরি মসজিদ যখন ধ্বংস হলো, এই বাবরি মসজিদ ধ্বংসের সময় আসমান থেকে কোনো আবাবিল পাখি অথবা কোনো কিছু যদি আল্লাহ ফেলে দিতেন, ওই মসজিদে তো নামাজ হতো, অনেক মানুষ নামাজ পড়তেন, অতএব যদি আসমান থেকে কিছু ফেলে দিত তাহলে মানুষ অন্তত পক্ষে ভয় করে এটাকে ধ্বংসলীলায় পরিণত করত না। আমি তাকে বললাম, ভাই সবই ঠিক আছে, তবে আপনার কাছে আমার একটা দাবি হলো, বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব বেশি না বাবরি মসজিদের গুরুত্ব বেশি? তিনি বললেন, না, বাইতুল মুকাদ্দাসের অবশ্যই গুরুত্ব বেশি, যেহেতু এটা কিবলা, আমার মুসলমানদের প্রথম কিবলা। আমি বললাম, বাইতুল মুকাদ্দাস যখন ধ্বংসলীলায় পরিণত হয়, মানে ইহুদিরা সেটাকে দখল নেয়, তখন আল্লাহ তো চাইলে আসমান থেকে কিছু দিয়ে তাদেরকে ওখান থেকে সরিয়ে দিয়ে মুসলমানদের দখলে রেখে দিত। আমি বললাম, ভাই আসলে ব্যাপারটাই তো আপনি বুঝলেন না। আমাকে বললেন, ভাই ব্যাপারটা কি? আমি বললাম, মক্কা কাবা শরীফ যার অধীনে ছিল তার নাম হলো আব্দুল মুত্তালিব। আপনারা সকলে জানেন, রাসূলুল্লাহ দাদু। যখন আবরা বাদশাহ বাইতুল্লাহ ধ্বংস করতে গেলেন, আবরা বাদশাহকে এই ধ্বংসের কথা শুনে আব্দুল মুত্তালিব পায়ে হেঁটে এসে অনুমতি চাইলেন, বাদশাহ বসার জন্য জায়গা করে দিলেন, যেহেতু উনি বাইতুল্লাহ শরীফের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকেন। তাই আব্দুল মুত্তালিবকে যখন অনুমতি দেওয়া হলো, আব্দুল মুত্তালিব কাবা শরীফের যিনি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন তিনি এলেন। আসার পরে আবরা বাদশাহ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার আব্দুল মুত্তালিব আপনি এলেন? বললেন, আপনার লোক লস্করেরা আমার দুম্বা ছাগল বকরিগুলো তারা অম্মেলান বদলে সব জড়ো করে তারা খেয়ে নিচ্ছে, তাই আমি আমার মালগুলো ছাড়াতে এসেছি। আব্দুল মুত্তালিবের এই কথা শুনে আবরা বাদশাহ বলেছিল, ইস, তাহলে তোমার কাছে কাবা বাইতুল্লাহ শরীফের থেকে তোমার মালগুলোর গুরুত্ব বেশি হয়ে গেল। আব্দুল মুত্তালিব বললেন, কখনোই না, বাইতুল্লাহর গুরুত্ব আমাদের কাছে সব থেকে বেশি। সেই সময়ে আব্দুল মুত্তালিব